দাদার দাদার মুখে চুনকালি লাগাতে যা করবার তোমার এই পুত্রবধূ করবে। এরা কি সূর্য পূজা করতে যাবে তুমি জানো? রাধারানী বলছে ও নদী। তখন কুটিলা বলছে তাহলে আমিও যাব বৌদির সঙ্গে, দেখবো তোমার পুত্রবধূ ওখানে ভানু পূজা করে না কানু পূজা করে। আজ একা ছাড়ছি না। কুটিলাও বাইনা লেগে গেল যে আমিও যাব বৌদির সঙ্গে। একটি মাত্র ননদিনী নাকি বলতে পারে রাধারানী। এইবার সখীগণ চিন্তা করলেন যদি কুটিলা ওই সূর্য মন্দির পর্যন্ত যদি পৌঁছায় তাহলে আর আমাদের যুগল দর্শন হবে না। তাহলে এই কুটিলাকে কিভাবে কাটানো যায়? এখানে তো ছাড়া সম্ভব নয়, যা করার প্রথম আজে গিয়ে করব। আচ্ছা এবার সখীগণ তুলসী এসে বলছে সখী তোমরা যদি সূর্য পূজা করতে যাবে তোমরা সূর্য পূজার উপচারগুলো সাজিয়ে নাও। এবারে তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে বুঝিবার তরে আরে দেব পুজিবার তরে। আর দাদা পূজার জোগাড়টা রেডি রাখবেন। পূজা জোগাড় আর যারা সখীর আছে যদি করে তো ডালাটা সাজালে আসলে হলো পূজায় পরে পূজার যা কিছু আছে। আর যারা এই সূর্য পূজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বা যারা আনন্দ নৃত্য করতে ইচ্ছুক তারা কাছে